যারা গণভোট নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, আজকের ভিডিও তাদের জন্য। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে কথা না বাড়িয়ে চলুন জেনে নেই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে দেশের কি উন্নতি হবে। ১. তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে বসে গঠন করবে। এতে করে নির্বাচন হবে নিরপেক্ষ, চাকরিতে দলীয় প্রভাব কমবে এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত হবে। ২. প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা ও নারী প্রতিনিধিত্ব। যত যোগ্যই হন না কেন, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। একই সঙ্গে সংসদে নারীদের প্রতিনিধিত্ব ধাপে ধাপে বাড়ানো হবে, ফলে নারীর ক্ষমতায়ন বাস্তব রূপ পাবে। ৩. মৌলিক অধিকার সুরক্ষা। নাগরিকদের মৌলিক অধিকার আরও শক্তিশালী করা হবে। যেমন সরকার ইচ্ছামতো ইন্টারনেট বন্ধ করতে পারবে না, মত প্রকাশ ও তথ্য পাওয়ার অধিকার সুরক্ষিত থাকবে। ৪. সংবিধান সংশোধনে সীমাবদ্ধতা। সরকার এককভাবে সংবিধান সংশোধন করতে পারবে না। এতে সংবিধানের অপব্যবহার বন্ধ হবে এবং রাষ্ট্রের মূল কাঠামো সুরক্ষিত হবে। ৫. গুরুত্বপূর্ণ পরিবর্তনে গণভোট বাধ্যতামূলক হবে, অর্থাৎ বড় সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়া নেওয়া যাবে না। ৬. ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে সংসদে একটি শক্তিশালী উচ্চকক্ষ বা আপার হাউস গঠন করা হবে। এতে এক ক্ষমতার আধিপত্য কমবে এবং জবাবদিহি বাড়বে। ৭. বিচার বিভাগের স্বাধীনতা। দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। সরকার বা রাজনৈতিক চাপ ছাড়াই ন্যায় বিচার নিশ্চিত হবে। ৮. রাষ্ট্রপতির ক্ষমা সীমিতকরণ। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না। এতে অপরাধীর দায় মুক্তি বন্ধ হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ৯. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে স্পষ্ট ভারসাম্য থাকবে। এককজনের হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত হবে না। ১০. সংসদীয় কমিটিতে বিরোধী দলের ভূমিকা। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। এতে কার্যকরী বিরোধী মত ও নজরদারি নিশ্চিত হবে। ১১. ভাষাগত স্বীকৃতি। রাষ্ট্রভাষা বাংলা অক্ষুণ্ণ লেখে অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাকেও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। এতে সাংস্কৃতিক বৈচিত্র্য ও স্বল্প মানুষ অধিকার সুরক্ষিত হবে। সংক্ষেপে, এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে ক্ষমতার অপব্যবহার কমবে, গণতন্ত্র শক্তিশালী হবে, জনগণ রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। তাই আসুন, দেশ আমাদের, দেশ গড়ার দায়িত্ব আমাদের। হ্যাঁকে জয়যুক্ত করি। ভিডিওটি শোনা পারলে আবার দেখুন। ধন্যবাদ।